এই দিকে চলে আসছে গাড়িগুলা। গাড়ি যাবে না দাদা, গাড়ি কি করছে, গাড়ি গেলে পরে গাড়ি নিয়ে ঘুরতে দিলে পরে গাড়ি এদিকে বার করে দিত। এটা হচ্ছে পাঠ ভবন। বিশ্বভারতীতে যখন অমর্ত্য সেন পড়াশোনা করতেন, এই যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেছিলেন, এই ডিপার্টমেন্ট এখনো চালু আছে। এই ডিপার্টমেন্ট এখানে 11-12 ক্লাসটা হয়। শান্তিনিকেতনের নিয়ম হচ্ছে নার্সারি থেকে 10 পর্যন্ত বাচ্চাদের গাছের তলায় পড়াশোনা হয়। গাড়ি সেই গাড়ি তো শোনা আপনিকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্টাফ কোয়ার্টার। স্টাফ এটা হচ্ছে শান্তিনিকেতনে বসন্ত উৎসবের মাঠ। এই মাঠে রং খেলাটা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা না? আচ্ছা হ্যাঁ, বসন্ত উৎসবের দিনের পরে মাঠে রং খেলতে পারবেন, নাচ গান অনুষ্ঠানটা দেখতে পারবেন। ওই বছরে একটা দিন ঘুরতে যায়, হোলির দিন। এটা হচ্ছে রবিবিতান। শান্তিনিকেতনের সঙ্গীত নিয়ে যারা পড়াশোনা করে, এটা তাদের গবেষণা কেন্দ্র। রবীন্দ্রসঙ্গীত। এখন এখানে রবি ঠাকুরের কে আছে? কেউ নাই, সবাই চলে গেছে আর কি। দিল্লি সরকার দেখাশোনা করে ওই জন্য। সেন্ট্রাল গভর্নমেন্টের পুরোই। দেখছো? হ্যাঁ, না না অরবিন্দ নিলয়। আসমা কি এটা? প্লেগ্রাউন্ড। বিল্ডিংটা বিশ্বভারতীতে ইন্দিরা গান্ধী যখন পড়াশোনা করতেন এই হোস্টেলে থাকতেন। আচ্ছা আচ্ছা, এই হোস্টেলগুলো এখনো চালু আছে, যে মেয়েরা পড়াশোনা করে এখন তারা থাকে। এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। এইটা যখন আসে তখন থাকে আদান করি আদিবাসী কেয়ারটেকার দেখাশোনা করে। এগুলো মাটির বাড়ি। অমর্ত্য সেনের বাড়ি। হ্যাঁ, মাটির বাড়ি তো ওটা। পুরো মাটি। আগেকার স্কুলে তখনকার দিনে ধান ঝরার জন্য কোনো মেশিন ছিল না, যে হাতের মধ্যে ধান ঝরাতেন। তৈরি করতে করতে রামকিং করে বেশ মারা যায়, তাই অসুস্থ হয়ে, তাই স্ট্যাচুর মাথাটা তৈরি হয় না। মানে মাথা নেই, যে ভালো করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই পাটাতে যেগুলো ঝাড়া হয় আর কি। আচ্ছা, আর ডাকতে পাচ্ছেন কলা ভবনে যারা পড়াশোনা করে পেন্টিং আর্ট নিয়ে, আচ্ছা আচ্ছা, যারা স্কলারশিপ পায় তারা থাকে এখানে। হ্যাঁ, শুধুমাত্র যারা স্কলারশিপ পায়। হ্যাঁ। আর এগুলোর মধ্যে গাছের তলা পড়াশোনা হয় বাচ্চাদের। শান্তিনিকেতনের নিয়ম হচ্ছে নার্সারি থেকে 10 পর্যন্ত বাচ্চাকে গাছের তলা পড়তে হবে, যে গাছের তলা পড়াশোনাগুলো হয়। আচ্ছা আচ্ছা, শান্তিনিকেতনে ইন্দিরা গান্ধী যখন পড়াশোনা করতেন, ওকে নাম দিয়েছিল প্রিয়দর্শন। এখান থেকে জায়গার নাম হচ্ছে আমরাকুঞ্জ।
মানে এখনো ওটা চলে ওই যে গাছের তলায় পড়া? নার্সারি থেকে রেল পথে এখনো। এটা নাম হচ্ছে কলের বাসে। একটি আদিবাসী পরিবার আগেকার দিনে ধান মিলে কাজ করতেন। তাদের এই দৃশ্যটা দেখতে পেয়ে রামকিঙ্কর ভেজ 1956 সালে তৈরি করে টিএস সহজ পর্বে এই ছবিটা আছে, দেখবেন। এখান থেকে ইন্দিরা গান্ধীর নাম হয়েছিল না, প্রিয়দর্শিনী। মীরা দেবী এইটা এখানে থাকতেন। 22 বছর বয়সে ব্লাড ক্যান্সারে মারা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসবাস করে একটা মালঞ্চ গল্পের বই লিখে বাড়িটার নাম দিলেন মালঞ্চ। আর শান্তিনিকেতনের লাস্ট জীবন 1940 সাল পর্যন্ত এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন। 1940 সালে পরে অসুস্থ অবস্থায় থেকে ফিরে গেলেন কলকাতা। সেখানে মৃত্যু হয় 1941 সালে। গ্রাম ছাড়া আদিবাসী একটা সাঁওতাল ফ্যামিলি, ওনারা এক গ্রাম থেকে এক গ্রামে যাচ্ছেন। এই দৃশ্যটা দেখে রামকিঙ্কর বেজ 1938 সালে তৈরি করে, এটাও প্রিয় সফটওয়্যার পেয়ে আছে। রুমগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এটা কলাভবনের পেন্টিং সব তো মাটির তৈরি। হ্যাঁ, এবার এগুলো হচ্ছে পুরোটা আর্ট কলেজ। মাটির চিত্রা নাট্য ভবন। রবীন্দ্রনাথ ঠাকুর যে নাটক শিল্পী ছিলেন রক্তকরবী, সেটা এখানে লিখেছিল। এখনকার দিনে সঙ্গীতের ক্লাসটা কেন হয়। আর এটা হচ্ছে ইগলু। 2015 সালে কিছু ছাত্ররা তৈরি করেছিল হাতের কাজের জন্য। কলা ভবনে যে সমস্ত মাটির টেরাকোটা কাজগুলো হয় সেগুলো এখন এখানে আগুন জ্বালিয়ে পোড়ানো হয়। এটা হচ্ছে নন্দন অফিস। বিশ্ববিদ্যালয়ে কলা ভবনে কোনো ছাত্র ভর্তি করলে এখান থেকে যোগাযোগ করতে হবে। আচ্ছা আচ্ছা, ওই জন্য ইন্দিরা ইউনিভার্সিটি। এটা হচ্ছে মিউজিয়াম। পাড়ের 70 টাকা টিকিট, ভেতরে গাইড টোটা কিছু লাগে না। এটা পুজো 4 দিনের জন্য বন্ধ আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ছাতিমতলা। শান্তিনিকেতন প্রথম এখান থেকে শুরু হয়। 1 টাকা মূল্য 5 টাকা খাজানা দিয়ে 20 বিঘে জায়গাটা কিনেছিলেন। রেজিস্ট্রি করেছিল কলকাতা আলিপুর হাইকোর্টে। কত টাকা দিয়ে? 1 টাকা মূল্য 5 টাকা খাজনা। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে নিজে পড়াশোনা করেছিলেন 12 বছর বয়সে গাছের তলায়। আস্তে আস্তে ছাত্রছাত্রীর ভিড়ভাড়টা যখন বেড়ে যায়, সেই জমিদার টোটাল শান্তিনিকেতন 1200 একর জায়গায় দান করেছিল, পুরো বিশ্বভারতী দানের জায়গা। আর দেশের জনগণের জাতীয় সঙ্গীত এখান থেকে লেখা। ডান দিকে যে রুমটা দেখতে পাচ্ছেন না বড়, হ্যাঁ, এই বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি বই লিখেছিল 1910 সালে। 1913 সালে 3 নভেম্বর নোবেল পুরস্কারটা পেয়েছিলেন এখান থেকেই। হ্যাঁ, চল চল। বাবা ভিউটা আসছে দেখ বাবা। হ্যাঁ, সেটা কি মাটির বাড়ি? এটা হচ্ছে উপাসনা মন্দির। এই বাড়িটিকে প্রত্যেক বুধবার সপ্তাহে একটা দিন ঢুকতে দেয়। রাজা রামমোহনের কাছ থেকে যে দীক্ষা নিয়েছিল সেদিনটা পড়েছিল 12 বুধবার। তাই প্রত্যেক বুধবার সকাল 7টা থেকে 8টার মধ্যে এই কাছের বাড়িটার মধ্যে ঢুকতে পাওয়া যায়। আর এই বাড়িটি আছে বলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো মূর্তি পুজো হয় না, কোনো সরস্বতী পুজো হয় না। বিশ্ববিদ্যালয় হচ্ছে বুধবার দিন ছুটি, এখানে বুধবার ছুটি। মানে প্রত্যেক বুধবারই ছুটি? বাবা। আর এইটা
এইটা এই বাড়িটার নাম হচ্ছে তালুকধর। যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ দাঁড়াও, তুমি বলবে, দাঁড়া। বাড়িটার নাম কি? এই বাড়িটার নাম হচ্ছে তালুকধর। আচ্ছা, যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে তোমার আকাশ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। সেই কবিতা স্মৃতির উপর বজায় রাখার জন্য বাড়ি তৈরি করা। পা দাঁড়িয়ে তাল গাছ ছাড়িয়ে, এটাই হচ্ছে এক পা দাঁড়িয়ে তাল গাছ ছাড়িয়ে। ফরচুনি, এক পা দাঁড়িয়ে তাল গাছ ছাড়িয়ে। এটা হচ্ছে পান্থশালা। রবীন্দ্রনাথ ঠাকুর যখন বেঁচে ছিলেন তখন ওইটা? এখানে গ্রাম পঞ্চায়েত লোক গেলে গ্রীষ্মকাল থেকে কুয়ো থেকে জল তোলা খাওয়াতেন, তার জন্য নাম দিয়েছিলেন পান্থশালা। ওটা তাহলে কুয়ো? এই ডান দিকে যে বট গাছটা দেখছেন না, রবীন্দ্রনাথ ঠাকুরের যখন 12 বছর বয়স ছিলেন এই বট গাছটাকে নিজের হাতে লাগিয়েছিলেন, দিয়ে এখানে বসে কবিতা লিখেছিলেন। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, ওয়ানের যে সহজ পাঠ বই আছে বাচ্চাদের প্রথম পাঠে গাছের ছবিতে দিয়ে আছে, দেখবেন। এটাই কুয়োর করে লিখেছিল আর কি, এখান থেকেই। হ্যাঁ, স্কুলের কাছে যে খাল মতো জায়গা দেখছেন, শান্তিনিকেতন যখন 1862 সালে তৈরি করেন, এখানে একটা পুকুর কাটিয়ে নাম দিয়েছিলেন তাল পুকুর, যদি পুকুরটা চারদিকে তালের গাছ। আর এখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সূর্য উপাসনা করতেন। এখান থেকে এই যে তাল গাছগুলো। হ্যাঁ, এটা হচ্ছে মৃণালিনী আনন্দ পাঠশালা। এখানে নার্সারি বাচ্চাদের পড়াশোনা হয়। বাচ্চারা যে যার ঘর থেকে দুটো করে আসন এনে পেতে পড়াশোনা করে। মৃণালিনী, হ্যাঁ, মৃণালিনী আনন্দ পাঠশালা এখানে বলে রবীন্দ্রনাথের স্ত্রীর নামে পাঠশালাটা উনি শুরু করেছিলেন। রবীন্দ্রনাথ এত টাইমে ঘুরতো কি করে সারা দিনে? হ্যাঁ, রবীন্দ্রনাথ এত সব ঘুরতো কি করে, এত পড়াশোনা করে? মৃণালিনী গার্লস হোস্টেল, রবীন্দ্রনাথের স্ত্রীর নামে যারা স্কলারশিপ পায় মেয়েরা, তারা থাকে এখানে। এরা মেয়েরা স্কলারশিপ পায়, স্কলারশিপ। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা সেন্ট্রাল লাইব্রেরি। 22টা ছাত্রীদের বিশ্বভারতীতে পড়াশোনা হয়, এখানে বইপত্র রাখা থাকে। তাই কিনে এসি রাখানো আছে লাইব্রেরি, এলজি আছে আমার। আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন না সিমেন্টের গোল রংটা, এখানে ইন্দিরা গান্ধী পড়াশোনা করেছিল 1 বছর। এইখানেই? হ্যাঁ। আর এটা হচ্ছে সেন্ট্রাল অফিস। বিশ্বভারতীতে যে কোনো বিষয়ে কাজে এলে এখান থেকে যোগাযোগ করতে হবে। আচ্ছা, এইটাই মেন। আর যে দোতলা যে বাইরে দেখছেন, ওটা হিন্দি ব্যবহার করে, হিন্দি ভাষায় ক্লাসটা হয় এখন। বিগুড়ায়। আমার বাইরে